রাগ করিনি গো মামা মশাই, এ তোমাকে সমস্ত আগলে রাখার ব্যবস্থা গো। এই তোমার যাতে কোনো বিপদ আপদ না হয়, এ তারই ব্যবস্থা গো। বসো বসো গো। কি হয়েছে জানো তো? ওই যে যার হেফাজতে তুমি আছো, সেও তোমাকে আগলে আগলে রাখতে বলেছে গো। আমি আবার কার হেফাজতে? ওই দেখো, যে তোমার লীলা সামলে ওই কলকাতা থেকে এখানে নিয়ে এলো গো। ও ঋতু, তাহলে আর কার কথা বলছি গো? তুমি তার কাছে বড় দুর্মূল্য সম্পদ, তোমাকে লেডি ঘেটেই তো আর কড়ি বানাতে হবে গো। সে বড় শেয়ানা গো, বড় শেয়ানা। বল বল, মাছের কথা বল, বল বল তুই মাছের কথা। মাছের কথা, মাছের কথা। তুমি আমায় মাছটা ধরতে দিলে না কেন বলো দেখিনি? হ্যাঁ, মাছটা তো ডাঙায় উঠে পড়েছিল, বেশ ঝাঁকিয়ে একটা ঝাল হতো জানো বড়দাদা। বেশ মোটা সুটা একখানা বড় পোনা মাছ ছিল, আর আমাদের ছোট মামা তাকে ঠেলে জলে নামিয়ে দিলেন। বাহ বাবা বাবা, যত তোর বড় মনে কষ্ট হয়েছে না? তুই মাছ খেতে বড় ভালোবাসিস লয়? কেমন যেন হয়ে গেল, জানো কেমন যেন হয়ে গেল। ওই বর্ষাতে না পুকুরের মাছগুলো সব ড্যাঙায় উঠে পড়েছিল। ওই বৃষ্টিতে মাটিতে তারা ওই তার সেই বর্ষার ধারা গায়ে মেখে তাদের কি উল্লাস গো, কি উল্লাস! আমি করলাম কি, ধীর ধীর পায়ে তাদের কাছে এগিয়ে গেলাম। সত্যি কথা বলতে কি, আমারও মনে একটা একটা লোভ জেগেছিল গো, লোভ জেগেছিল। আর তখনই আমি রাজারামকে ডাকলাম। কি আমি তোকে ডাকিনি? বল ডাকিনি? হ্যাঁ হ্যাঁ গো বড়দাদা, এটা ভারী, এই ছোট মামা ডাকতেই না একটা ভারী অদ্ভুত ঘটনা ঘটলো জানো। কিরকম রে? শোনো তবে, আমি তো সবে পায়ে পায়ে এগুচ্ছিলাম, কোমরের গামছাটা খুলে কিচ্ছু না ছিল, কিচ্ছু ছিল না বুঝলে। তুই তিন কান পোনা মাছটা একেবারে হাতের মুঠোয়। কিন্তু অমনি ওই বড় রুই সর্দারটা কি করলো জানো, একেবারে লাফ মেরে ছোট মামার পায়। হ্যাঁ হ্যাঁ, তারপর? আর কি, সেই সেই সর্দারের তখন আমার পায়ে পড়ে কি আকুলি বিকুলি, যেন তার দল বলকে আমি ধরি না। কি করবো গো বড় ভাগ্নে, কি করব, আমার আমার মনটা গলে গেল। ওই কচি কাচাতে নিয়ে ওর ঘর সংসার, ওই কচি কাচাগুলো পুকুরের জলে খেলে খেলে বেড়াচ্ছে, অবোধ শিশু সব। বড় মায়া হলো গো, বড় মায়া হলো। তখন ওই সর্দারটাকে আমি অভয় দিলাম, তারপর তাকে নিয়ে একেবারে ওই জলে ছেড়ে দিয়ে বললাম, যা যা তুই সংসার করকে যা। সে কি গো, ওই বড় মাছটাকে জলে ছেড়ে দিলে? পাকা রুই গো বড়দাদা, একেবারে পাকা রুই গো। গোটা ঝাঁক নিয়ে একদম গভীর জলে চলে গেল। এবার যা যা ধরকে যা, মাছ ধরকে যা। হ্যাঁ, ওই ওই গভীর জল থেকে মাছটা ধরকে যা, ঝাল খাবে। হ্যাঁ, ঝাল খাবে, ঝাল খাবে। তুমি এখন যাও। বাবু ভেতরে? এই তোমাকে নিয়েই হয়েছে আমার মুশকিল। উফ, কি যে হয়েছে তোমার! নিজেই মন্দিরে আসবো করলে, এখন আবার এখানেও সইছে না। এক এক সময় আমার মনে হচ্ছে কি? না, এখন মায়ের মন্দিরে এসেও আমার মনটা ঠিক ভালো হচ্ছে না। উফ, এই তোমার এক দোষ জানো তো, কোনো দিন কোনো কথা খোলসা করে তুমি বলবে না। কদিন ধরেই আমি লক্ষ্য করছি। সব কথা বলা যায় না ছোট। আমি যেটা
তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, আমার আর বুঝে কাজ নেই, আমি বিষ্ণু ঘরে চললাম। ছোট, শোনো 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 শোনো, আমি বলছি বাবা, সেটা হলো কদিন ধরে আমার মনের মধ্যে একটা পাপ চিন্তা ঢুকেছে। কিসে? আমার মনে হচ্ছে যে বাবার প্রতি যে আমার বিশ্বাস এবং নির্ভরতা, তার বোধহয় স্খলন ঘটছে। অথচ অথচ বাবা হচ্ছে আমার ইষ্ট। বাবার মধ্যে মা ভবতারিণীর লীলার প্রকাশ। বাবার উপর থেকে ভরসা চলে যাওয়া মানে তো মার শ্রীচরণ থেকে মনকে তুলে নেওয়া। না না, এসব কি বলছো তুমি? হ্যাঁ, কেন বলছো এসব কথা? আমাকে ক্ষমা কর, আমি কোনোদিন বলবো না। ছোট ছোট, কেন বলছো সব কথা? কি করেছো তুমি? বাবাকে অবিশ্বাস করেছো? আমি তো নিজে কলকাতার মন্দিরে গিয়ে দেখে এসেছি। ওখানে ছোট মামার গায়ে গায়ে লিপ্টে থাকে যারা, এই আমাদের ঋতুটার কথাই ধরো না কেন, ছোট মামাকে কত নাকাল করে বুঝতে পারে নাই একদম। আর ছোট মামাও যেন ঋতুকে একদম ঘাট মেনে চলে। অথচ দেখো কত নামি দামি, কত জ্ঞানী গুণী মুনি মনীষী সবাই আসছে, সবাই এসে ওই ছোট মামার পায়ে লুটাচ্ছে গো। এখানে এদেশেও তাই হতো রে। ওর মায়ের কথা ভাব, অসংসারী ছেমো চাকা ছেলে বলে মনে মনে কত কষ্ট পেয়েছে বুড়ি। আর এখন ওই মন্দিরে গিয়ে দেখো, সমস্ত কিছু দেখে শুনিয়ে একদম চোখ ধাঁধায় দিশে হারা দশা হয়ে গেছে। হ্যাঁ, এতে বুড়ির পুণ্যের ফল। অমন ছেলেকে পেটে ধরা, এ কি চারটিখানি কথা রে। ঠিক বলিস মা। মা মা একটা কথা বলবো? কি বল? হ্যাঁ গো মা, ছোট মামা তো তোমার থেকে কত বয়সে ছোট, তোমার ছোট ভাই বটে। অথচ তুমি ও আর পা দুখানি কেমন তোমার চুল দিয়ে মুছায় দাও। মা মা তোমার বাধা ঠেকে নাই মা? শ্রীরাম কৃষ্ণ